আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো ল্যাকার পলিশের তেঁতুল বিচি কালার মিক্স করার সঠিক পদ্ধতি নিয়ে। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে কালারটা মিক্স করতে হয় এবং কিভাবে কালারগুলো মারতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক শুরুতে কিভাবে তেঁতুল বিচি কালারটা মিক্স করতে হয়। তো তেঁতুল বিচি কালার মিক্স করার জন্য প্রথমে আমরা নিয়ে নেব 200 গ্রামের মতো টপ কোট, তারপর নিয়ে নিব 800 গ্রামের মতো ক্লিয়ার সিলার। টোটাল 1 লিটার কালার মিক্স করব। তো 1 লিটার কালার মিক্স করার জন্য আমরা টপ কোটটা নিব 200 গ্রাম, বাকি 800 গ্রামের মতো নিয়ে নিব ক্লিয়ার সিলার। তো তারপর আমরা যেটা নেব সেটা হলো 446 থিনার। আপনারা চাইলে পিউ থিনার ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো 446 থিনারটা আমরা দিব 2 লিটার। যেহেতু আমরা 1 লিটার কালারটা মিক্স করব তার জন্য আমরা 2 লিটার 446 থিনারটা দিব, কারণ কালারটা একটু পাতলা হবে। আপনারা চাইলে ঘন করে মিক্স করতে পারেন। তো আমি সবসময় পাতলা করে কালারটা মিক্স করি, তার জন্য আমি 446 থিনারটা বেশি দিই। সেই ক্ষেত্রে কালারের যে কোয়ালিটিটা সেটা ভালো হয়, তার জন্য আমি পাতলা করে মিক্স করি। তারপর দিয়ে দিব হার্ডনার। তো হার্ডনারটা দিব আমরা হাফ লিটার থেকে একটু বেশি, যেমন ধরেন 600 গ্রামের মতো। তো 600 গ্রাম হার্ডনার দিয়ে দিব, যেহেতু কালারটা অনেক পাতলা হবে তার জন্য হার্ডনারটা একটু বেশি দেব। দেওয়ার পর আমরা কালারটা দেব। তো তেঁতুল বিচি কালার করার জন্য প্রথমে দিতে হবে মেহগনি কালার। এই যে আমি মেহগনি কালার নিচ্ছি, এই যে আপনারা গণবেন আমি কতটুকু দিচ্ছি। প্রথমে একটা দিলাম। আর কালারটা মেপে দেওয়ার জন্য এরকম একটা বোতল রাখবেন যেটা দিয়ে আপনারা কালারটা মাপতে পারেন। তো মেহগনি কালার দিবেন আপনারা 2 ডিপা। দেন তারপর রোজ কালারটা দিবেন 1 ডিপা। যেহেতু তেঁতুল বিচি কালার হবে আপনারা চাইলে মেহগনি কালারের সংখ্যাটা একটু বেশি দিতে পারেন, 3 ডিপাও দিতে পারেন। রোজ কালারের সংখ্যাটা একটু কম দিতে হবে। আর যদি আপনারা লাইট কালার চান সেই ক্ষেত্রে এই যে রোজ কালারটা আছে ওইটা আপনারা একটু বেশি দিয়ে দিবেন। যেমন ধরেন রোজ কালারটা 2 ডিপা, মেহগনি কালারটা 1 ডিপা, এরকম। তো সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেবেন। মিক্স করার পর আপনারা যখন গানের মধ্যে কালারটা নেবেন অবশ্যই সুতি তেনার সাহায্যে কালারটা ছেঁকে নেবেন। আর যখন কালার মারতে যাবেন গানের সাইডে এবং যেদিকে গানের পানি বের হওয়ার সংখ্যাটা বেশি ওই দিকে কাপড় বেঁধে নেবেন, সুতি কাপড়। তো সুতিতে না বেঁধে নিলে একটা সুবিধা হবে, যদি গানের সাইড দিয়ে কালারটা পড়ে তাহলে আপনার ফার্নিচারের উপর পড়বে না, কালার করা ফার্নিচারের উপর পড়বে না। এবং যদি এই গানের নিচে যদি আপনারা সুতিতে না বেঁধে নেন, যদি কোনো ধরনের পানি পড়ে সেটা আপনার কালার করা এবং কালার ফিনিশিং দেওয়া কোনো এই ফার্নিচারের উপরে পড়বে না, আর প্রবলেমও দেখা দিবে না। তো তারপর আপনারা ভালো করে খুবই স্লোভাবে কালার ফিনিশিংয়ের কাজটা করবেন, কারণ কালার এমন একটা জিনিস আপনাদেরকে ভালো করে যদি না করেন বারবার মিলাইতে হবে। তো তার জন্য আপনারা একটু স্লোভাবে একটু সময় নিয়ে কাজ করবেন, সময় নিয়ে কালারের কাজটা করবেন, তাহলে সঠিকভাবে কালারটা মিক্স করতে পারবেন এবং কালারটা আপনারা সঠিকভাবে আনতে পারবেন। যতটুকু আপনারা লাইট ডিপ চাচ্ছেন ততটুকুই আনতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগতেছে। আর আমি এতদিন পরে ভিডিও আপলোড করার কারণ হলো আমি অনেকটাই অসুস্থ ছিলাম, আর অনেক ঝামেলার মধ্যে ছিলাম কাজ কামের বিষয় নিয়ে আর কি। তো তার জন্য আপনাদের সাথে এতদিন তেমন একটা কথা হয় না এবং ভিডিও আপলোড করা হয় না। তো তার জন্য আমি খুবই দুঃখিত এবং খুবই সরি। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, পৌঁছে দিবেন আপনাদের বন্ধুদের কাছে যারা ল্যাকার পালিশের কাজ শিখতে চায় এবং যারা ল্যাকার পালিশ সম্পর্কে বুঝতে চায় তাদের কাছে। আবার যারা হাত বার্নিশের কাজ করেন ল্যাকার পালিশ বুঝতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা আপনারা
না টেনে শেষ পর্যন্ত দেখলে আমি অনেকটা খুশি হব। এবং ভিডিওটার মধ্যে আপনারা সবাই কমেন্ট করে যাবেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে। আর আমি কথা বলতে পারতেছি না কারণ আমি একটু অসুস্থ, তার কারণে আমি তেমন একটা ভালোভাবে কথা বলতে পারতেছি না। যদি আমার কথার ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কাজগুলো আপনাদের কাছে কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কিংবা আমার কাজগুলো দেখে, আমার ভিডিওগুলো দেখে আপনাদের কতটুকু উপকার হয়, আমি আপনাদেরকে কতটুকু উপকার করতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি অনেক খুশি হব এবং আমি বুঝতে পারবো আমি আপনাদেরকে কতটুকু হেল্প করতে পারি। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।